আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কাতলা মাছ কিভাবে চাষ করবেন এবং এই কাতলা মাছ আপনারা অতি দ্রুত কিভাবে বড় করবেন এবং খুব তাড়াতাড়ি এই কাতলা মাছ কিভাবে বাজারজাত করবেন সেই বিষয়ে আলোচনা করব আপনাদের মাঝে। এই মাছ চাষ করার ক্ষেত্রে অনেক চাষিরা কাতল বা কাতলা মাছ বলে থাকে। তো এই মাছ আসল নাম হচ্ছে কাতল মাছ। তো আপনারা এই কাতল মাছ চাষ করার জন্য সর্বপ্রথম পুকুর ভালোভাবে শুকিয়ে এই মাছটা চাষ করবেন এবং ভালো মানের বুট থেকে উৎপাদিত যে মাছের পোনাগুলো ওইগুলো আপনার সংগ্রহ করে পুকুরে মজুত করবেন। এবং এই মাছটা আপনার পুকুরের ওপরের স্তরে খাদ্য খেয়ে থাকে এবং দেশি রুইয়ের থেকেও এই মাছটা খুব দ্রুত বড় হয় এবং কাতল মাছ একটি জনপ্রিয় মাছ এবং এই মাছটা খুব দ্রুত বড় হওয়ার কারণে অনেক চাষিরাই এই মাছটা চাষ করার জন্য আগ্রহী রয়েছে। এই মাছটি 1 বছর লালন পালন করলে 6 থেকে 7 কেজি ওজন হয়ে থাকে ঘনত্বর ক্ষেত্রে। এবং এই মাছটি যদি মিশ্র চাষ করেন বা অধিক ঘনত্ব থাকে তাহলে দেখা যায় 1 বছরে 3 থেকে 4 কেজি ওজন হয়েই থাকে এই মাছটা। এবং আরও কয়েকটা বিষয় বলি, যেরকম পুকুরের গভীরতা কত ফিট থাকতে হবে, এরকম এই মাছের সাথে মিশ্র পদ্ধতিতে কী মাছটা চাষ করতে পারবেন, তো সেই বিষয়েও আপনাদের মাঝে আলোচনা করা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই মাছ আপনারা যারা চাষ করতে চান বা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান, আমাদের ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। এবং আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু ও দানি পোনা রয়েছে, আপনারা আমাদের কাছে ফোনের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি। তো কাতল মাছ চাষ করার জন্য সর্বপ্রথম আপনাদের পুকুর নির্বাচন করতে হবে। তো কেমন পুকুর নির্বাচন করবেন? তো পুকুরে সবসময় রোদ থাকতে হবে এরকম একটা পুকুর নির্বাচন করবেন। তো পুকুরের আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে গাছগুলো ছাঁটাই করে নেবেন।